সুধী নিউ ভিউ এর দর্শক, আপনাদের জন্য আজকে আমার একটা বিষয় যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে টি-20 ক্রিকেট এবং বাংলাদেশের জয়। আমরা এটা নিয়ে কয়েকটা পর্ব করেছি, টি-20 ক্রিকেট নিয়ে, বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, এবং বাংলাদেশ এখানে যে যেতে পারলো না সেটা নিয়ে, এবং এতে বাংলাদেশের সিদ্ধান্তটা কি ঠিক ছিল সেটা নিয়েও আমরা আলাপ করেছি, ছিল কি ছিল না, এবং থাকলে কেন ছিল। আসলে ব্যাপারটা কি দাঁড়িয়েছিল, ব্যাপারটা হচ্ছে মোস্তাফিজকে নিয়ে তাকে যখন আইপিএল থেকে বের করে দেওয়া হলো, বা তাকে যখন কেকেআর বা কলকাতা নাইট রাইডার থেকে তাকে ছেড়ে দেওয়া হলো, তো এরপরে যেই প্রশ্নটা আসলো, ওয়ার্ল্ড কাপও বাংলাদেশের সব খেলাগুলো ভারতে পড়েছিল। বাংলাদেশ তখন পর্যন্ত এই খেলা নিয়ে কোনো কথা বলে নাই, কিন্তু যখন মোস্তাফিজকে সরিয়ে দেওয়া হলো ভারতের মাটি থেকে, তারা কখনো বলে নাই যে কি কারণ, তারা বলেছে বিশেষ পরিস্থিতিতে। তো বিশেষ পরিস্থিতিতে একজন প্লেয়ারকে সরিয়ে দেওয়া মানে নিশ্চয়ই সেটা পরিস্থিতিটা সিকিউরিটি কেন্দ্রিক। তো বাংলাদেশ সেই ব্যাপারে আহ, তাদের দাবি তুলেছিল টি-20 ক্রিকেটের আইসিসিতে, যে আমরা ভারতে খেলতে পারবো না, কারণ মোস্তাফিজকেই একটা প্লেয়ারকেই যদি না দিতে পারে সিকিউরিটি, তাহলে অন্যদেরকে কিভাবে দিবে? এত প্লেয়ার, এত দর্শক, এত সাংবাদিক সবাই যাবে, এতগুলো একটা কন্টিনজেন্টকে কিভাবে সিকিউরিটি দিবে? তারপরে আইসিসি একটা জরিপ করলো, অ্যানালাইসিস করলো, সেখানে দেখা গেল যে বাংলাদেশ যেতে পারবে, তবে তাদের পতাকা ব্যবহার করতে পারবে না, ওখানে দেখাতে পারবে না, শো করতে পারবে না। বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, এগুলোতে রিস্ক আছে। এমনকি বলা হলো মোস্তাফিজ গেলেও রিস্ক বেড়ে যাবে। তো এরকম শর্ত দিয়ে কি একটা খেলা সম্ভব? যারা বলছেন যে খেলাটা উচিত ছিল, যাওয়াটা উচিত ছিল, তারা কি আহ, সবকিছু বাদ দিয়ে, সবকিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে কথাগুলো বলছেন, নাকি এগুলো ধরছেন না, ধর্তব্যে আসছে না? এটা আমার মাথায় ঢোকে না। কিন্তু এই জিনিসগুলো ছিল, এই সমস্ত ভাবে কি আসলে খেলা দেখা যায়, বা যাওয়ার কি কোনো মানে হয়? গেলে এত কন্ডিশন, অন্য দেশে তো এত কন্ডিশন নাই ইন্ডিয়াতে খেলার জন্য, বাংলাদেশের জন্য কেন এত সিকিউরিটি রিস্ক হবে, যেটা নাকি আইসিসি নিজেই বলেছে সিকিউরিটি রিস্ক বেড়ে যাবে এইভাবে এইভাবে যদি বাংলাদেশ আচরণ করে। তো এরপরে যেটা হলো যে বাংলাদেশ যখন বলল যে সিকিউরিটির কারণে যেতে পারবে না, তখনই বাংলাদেশকে তারা বদলিয়ে দিল, মানে বাংলাদেশকে বাদ দিয়ে দিল ওয়ার্ল্ড কাপ থেকে, যেটা খুবই আশ্চর্যজনক। এবং একটা টেস্ট প্লেয়িং কান্ট্রি, একটা পার্মানেন্ট মেম্বার, তাকে এইভাবে হুট করে বাদ দিয়ে দেওয়া, এটা খুব দৃষ্টিকটু। এরপরে একটা ভোটও তারা নিল, কারণ বাংলাদেশের রাইটটা পাকিস্তান থেকে স্ট্যান্ড আসছিল, পাকিস্তান বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড নিয়েছিল যে বাংলাদেশের রাইট আছে, এইভাবে বাদ দেওয়া যায় না। এবং সিকিউরিটি তো অবশ্যই, ইন্ডিয়াকে যখন এই সিকিউরিটি রিজনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে শিফট করা হলো, তো সে একই রিজনে কিন্তু বাংলাদেশকে শ্রীলঙ্কায় শিফট করা যেত, এটা সবার ধারণা। কিন্তু ভোটে দেখা গেল বাংলাদেশের পক্ষে কেউই নাই, বাংলাদেশকে আইসিসিতে শিফট করা শ্রীলঙ্কায় সেটা কেউই নাই। শুধু পাকিস্তান দাঁড়িয়েছে। পাকিস্তান had a long problem with ICC because of BCCI, মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। তো যার কারণে পাকিস্তান এটা একটা মৌকা পেল, একটা সুযোগ পেল যে ঠিক আছে, বাংলাদেশের সাথে আমরা দাঁড়াই, যাতে তাদের বিরুদ্ধে যেই সমস্ত আহ, দৃষ্টান্ত তৈরি করেছে আইসিসি, সেগুলো নিয়ে একটা প্রোটেস্ট করা যায়, এবং একটা মোক্ষম সুযোগ পেল। এবং পাকিস্তান অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে বাংলাদেশের কারণে শ্রীলঙ্কায় না যাওয়া পাকিস্তানের জন্য এটা একটু ইললজিক্যাল হয়ে যায়, কারণ পাকিস্তানকে শ্রীলঙ্কায় ম্যাচ দিয়েছেই আইসিসি, যে তারা ভারতে যাবে না, তো সেটা তো তারা, আইসিসি তাদের কথা মেনেছে, এখন এটাকে কিভাবে তারা খণ্ডাবে? তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যাবে, বাট তারা ভারতের সাথে যেই ম্যাচটা 15 ফেব্রুয়ারি হওয়ার কথা সেটা তারা খেলবে না।
এইটাতে টনক নড়লো আইসিসির। এর আগ পর্যন্ত বাংলাদেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, বাংলাদেশ খেললো কি না খেললো ডাজেন্ট ম্যাটার, ইভেন তারা বাংলাদেশকে সাথে সাথে বদলে স্কটল্যান্ডকে নিয়ে নিল। তো এটাতে বুঝে গেল যে বাংলাদেশকে তারা অলরেডি বাদ দিয়েই দিয়েছে বা ধরেই দিয়েছে, যে আর কোনো নেগোসিয়েশনের সম্ভাবনা নাই। কিন্তু পাকিস্তান যখন 15 তারিখের ম্যাচটাতে খেলবে না বলল, এবং সেটার যথার্থ কারণ দেখালো যে তারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে এই প্রোটেস্টটা করছে, এবং ভারতের বিরুদ্ধে না খেলার কারণ হচ্ছে, পাকিস্তানের পক্ষ থেকে যেই কারণটা দেখাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশকে এইভাবে অপমান করা, বাদ দেওয়া, এটা রাইটস না, এটা ঠিক হচ্ছে না। আর অন্যদিকে কারণ হচ্ছে যে পাকিস্তান ইন্ডিয়ার যে খেলাটা হয় সেই খেলাটা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে। অনেকে বলছেন, কেউ বলছেন 50%, কেউ বলছেন 70%, আই মিন ইট ভ্যারিস, বাট একটা মেজর রেভিনিউ জেনারেট করে, এবং সেটা আইসিসির জন্য করবে। এবং এখানে দেখা গেছে যে স্টার, যে স্পোর্টসের জিও স্টার, যিনি আম্বানি, উনি আহ, সমস্ত সত্ত্ব কিনে নিয়েছেন, এবং পাকিস্তান ইন্ডিয়া খেলাটা না হলে তার টাকাটাই উঠবে না। এরকম ঘটনা কয়েকবারও ঘটেছে বিশ্ব ক্রিকেটে। একবার ভারত হেরে গেছিল বাংলাদেশের কাছে ইংল্যান্ডে, ওয়ার্ল্ড কাপে। পাকিস্তানও হেরে গেছিল, তো তখন একটা এই সংশয় তৈরি হয়েছিল যে সোনি টেলিভিশন তারা একটা স্বত্ব কিনেছিল সেই সময়, এবং তারা প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ক্রিকেটের ক্ষেত্রে। এরপর থেকে সোনি আর কেনে না, কোনো সত্ত্ব কেনে না ক্রিকেটের জন্য। তো এই ক্ষেত্রে জিও স্টারেরও একই অবস্থা হচ্ছিল। এবং আমাদের এই যে খেলাটা, পাকিস্তান ইন্ডিয়া খেলাটা, এটা একটা বিরাট ভূমিকা পালন করেছে। পাকিস্তান এই মৌকাটা নিল এবং তারা এখানে জোর এ, এ, সরে এই জায়গাটায় তারা স্ট্যান্ড করলো। তার কারণ হচ্ছে সিঙ্গাপুর থেকে, ইউএই থেকে, শ্রীলঙ্কা থেকে, ইভেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, প্রধানমন্ত্রী পাকিস্তানের শাহবাজ শরীফকে ফোনও করেছে। কিন্তু দেখা গেল যে পাকিস্তান কোনোটাতেই সাড়া দেয়নি। বরঞ্চ যখন আইসিসি বাধ্য হয়ে বলল যে ঠিক আছে, তোমাদের সাথে আমরা মিটিং করতে চাই, চলো দুবাইয়ে আসো, তখন পাকিস্তান পর্যন্ত বলল যে না, যদি মিটিং করতেই হয় তাহলে লাহোরে আসো, কাম টু লাহোর। আহ, তো আইসিসি বাধ্য হয়ে লাহোরে আসলো, এবং যেহেতু পুরো ব্যাপারটা পাকিস্তানের স্ট্যান্ডটা ছিল ফর বাংলাদেশ, এবং থাকবে না কেন, কারণ বাংলাদেশ এর আগে এশিয়ান ক্রিকেট কাপে ইন্ডিয়া যে ঝামেলা করছিল, মিটিং করবে না, এখানে খেলবে না, ওই করবে না, সেই করবে না, সেগুলোতে স্ট্রংলি স্ট্যান্ড নিয়েছিল পাকিস্তানের পক্ষে, কারণ পাকিস্তান এসিসি চেয়ারম্যান। তো ওখানে যে মেম্বার হিসেবে বাংলাদেশও আছে, যার ফলে পাকিস্তান বাংলাদেশ একটা ক্রিকেটে একটা জোটবদ্ধতা অবস্থায় চলে এসছে। ফলে পাকিস্তানও এখানে ক্রিকেটটাকে বাংলাদেশের পক্ষে স্ট্যান্ড করলো। এবং যেটা দেখা গেল এর ফলে, যেই মিটিংটা হলো বুলবুল এবং নাকভি এবং যেই ইন্ডিয়ার যে ভাইস চেয়ারম্যান অফ দি ভাইস ইয়ে আইসিসি, ওনারা ইমরান খাজা, ওনারা গেলেন পাকিস্তানের লাহোরে গেলেন, ওনাদের সাথে 5-6 ঘন্টা ধরে বৈঠক হলো, এবং ওখানে বাংলাদেশের দাবি দেওয়াগুলো ছিল যেটা পাকিস্তান সাপোর্ট করেছে, এবং পরবর্তীতে আইসিসি মেনে নিয়েছে, এবং সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েও দিয়েছে, দিস ইজ ভেরি আনইউজুয়াল। এবং সেখানে দেখা গেছে যে বাংলাদেশের উপর তো কোনো ধরনের জরিমানা এগুলো তো হবেই না, এবং বাংলাদেশকে বরঞ্চ তারা যে প্রাইজ মানিটা যেটা নাকি খেললে পেত বাংলাদেশ টিম, সেই টাকাটা তারা দিবে। পাকিস্তান অবশ্য ওইখানে দাবি তোলা হয়েছিল যে কিছু আহ, ইয়ের ব্যাপারে, পারিশ্রমিক যেগুলো আহ, যেগুলো প্রতিটা দেশ পায় সেগুলোকে বাড়ানোর ব্যাপারে। সেগুলো নিয়ে আমরা কিছু এখনো হয়তো ডিটেলস জানি না, কিন্তু সেগুলো নিয়েও আমরা শুনেছি যে 1-2% বাড়ানো হতে পারে ফর পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ অ্যাজ ওয়েল, শেয়ারটা, যে শেয়ারটা পায় আইসিসি থেকে খেলার পরে। তো এই পুরো জিনিসটা, যেই ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজটা হয়েছে, এটা খুব ভালো হয়েছে। তবে পাকিস্তানকে স্যালুট যে তারা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশের এই যে সরকার এবং এই বিসিবি যারা যে স্ট্যান্ড নিয়েছে, একটা নৈতিক কারণে যে স্ট্যান্ড নিয়েছে, যার ফলে অনেকেই নড়ে চড়ে উঠেছে
আপনারা জানেন যে নাসির হোসেনও অনেক কথা বলেছে বাংলাদেশের পক্ষে। মার্ক বুচার, যিনি ইংল্যান্ডের, উনিও কথা বলেছেন। স্কাই স্পোর্টস এই ব্যাপারে এগিয়ে এসেছিল যে তোমরা বলো, কথা বলো। এবং দে সেইড ফর বাংলাদেশ অ্যান্ড ফর পাকিস্তান এগেনস্ট আইসিসি, এবং তাদের যে গভর্নেন্সের প্রবলেম। এবং এখন শোনা যাচ্ছে যে জয়শার চেয়ারটা টালমাটাল। এই আইসিসির অনেকেই জানেন না, বা অনেকেই এই ব্যাপারে যুক্ত না, যে বাংলাদেশকে বাদ দেওয়া, বা অনেকে চানও নি। এমনকি এখন শোনা যাচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট ইন্ডিয়ার, তারাও এই রকম জিনিস চায়নি। তো আইসিসির সমস্ত ডিসিশন কিভাবে জয়শাহ একা নিয়ে নিল, বিসিসিআইয়ের সমস্ত ডিসিশন কিভাবে জয়শাহ একা নিয়ে নিল, যেমন আর আমরা শুনেছি যে মোস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে অনেকেই জানতেন না বিসিসিআই। সো you know that everything has, they're bypassing everything, সবকিছু বাইপাস করে কাজগুলো করা হয়েছে, যেগুলো এখন শোনা যাচ্ছে। তো জয়শার অবস্থাও ভালো না। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ একটা আহ, সম্মানজনক পরিস্থিতিতে ফিরে এসেছে ক্রিকেটে। এবং সেখানে বলা হয়েছে যে বাংলাদেশকে একটা বড় আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে, এবং সেটা অ্যারেঞ্জ করে দিবে আইসিসি, এবং সেটা 2028 সালের দিকে হতে পারে। তো এবং জানেন যে 31-এ বাংলাদেশ ভারত জয়েন্টলি ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জ করছে। সো ইন ইন অল সেন্স, আমার যেটা মনে হয় যে একটা বিরাট ডিপ্লোম্যাটিক সাকসেস বাংলাদেশ পেল, ক্রিকেটীয় সাকসেস বাংলাদেশ পেল। এবং আমাদের নেক্সট নির্বাচন আসছে 12 তারিখে। তার আগে এরকম একটা সুখবর আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। আহ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।